ওকে হত্যা করে দেওয়া লাগবে। এই সিদ্ধান্ত দরবারে হয়ে গেছে। দরবারে যে মুসারও কিছু লোক থাকতে পারে, এটা আবার ফেরাউন এত চিন্তা করেনি যে খাস লোকের মধ্যেও যে মুসারে ভালোবাসে এমন লোক থাকতে পারে, এই চিন্তা ফেরাউন করে নাই। এই নীরব কি বলে যেখানে তারা পরামর্শটা করছে, যেটা রুদ্ধদ্বার বৈঠকে হওয়ার কথা ছিল, রুদ্ধদ্বার বৈঠকেই করছে, কিন্তু এর মধ্যেও যে মুসার পক্ষের লোক আছে সে বুঝতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাম এটার একটু গোজামিল দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য চেষ্টা করতেছে। এর মধ্যে দেখে একটা লোক দৌড়ে আসতেছে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, ওই শহর দিক থেকে, ফেরাউনের বাড়ির দিক থেকে একটা দৌড়ে আসতেছে। ক্বালা ইয়া মুসা, বলতেছে হে মুসা, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা। দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে, দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমারে হত্যা করার জন্য লোক আসতেছে। আমি সিদ্ধান্তটা শুনে পিছনের রাস্তা দিয়ে ফাতালে দৌড়ে তোমার কাছে আসছি। তাড়াতাড়ি তুমি এখান থেকে ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি তাড়াতাড়ি এনতে যাও। আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই, তাড়াতাড়ি পালাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তারপরে কি আর থাকা যায়? যেখানে দরা খাইলে নির্ঘাত ফেরাউনের দল তাকে হত্যা করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, খবরটা আমার মার কাছে, বোনের কাছে দিয়ে দিও, আসিয়ার কাছে জানাই দিও, আমি নিরাপদে আমি এখান থেকে চলে যাচ্ছি। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন ওয়া আম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে সেখান থেকে মাদিয়ান এক শহর, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে নবী, এই মাদিয়ানের দিকে হযরত মুসা সফর করছে, মাদিয়ান গেছে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল, খালি মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। এই মেয়েরাই শুআইব আলাইহিস সালামের সংসার চালানোর জন্য ছাগল বেড়া বকরি দুম্বা পালত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর সেখান থেকে গেছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করছে। বিবাহ করার পরে যখন তার মধ্যে পুরোপুরি বার্তিকতা আসছে, তখন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ নিয়ে ফেরাউনের বিরুদ্ধে তার যে বাহিনী ছিল, তার দলের যে লোকজন ছিল, সবাইকে নিয়ে আবার তার নিজের দলকে সেভাবে গঠন করেছে। আল্লাহ পাক হযরতের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা পূর্ণরূপে করেছে। অল্প দিনের মধ্যে ফেরাউনের সাথে লড়াই আর যুদ্ধ করতে তারা সক্ষম হয়ে গেছে। আমার ভাইয়েরা, ফেরাউনও যখন চিন্তা করছে মুসা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব বাহিনীকে একসাথে ধ্বংস করবে, সব বাহিনী নিয়ে শুরু করছে যুদ্ধ করার জন্য। মুসা আলাইহিস সালাম তার এই বনি ইসরাইলকে নিয়া এই ভূমধ্য সাগর পাড়ি দিয়া এইবার আসছে, আর ফেরাউনও তাদের পিছনে আসছে। যখন আসছে, ঘটনা অনেক দিক থেকে ঘুরাইয়া মিরা এক জায়গায় আল্লাহ পাক আনছে। যখন আসছে, তারা দেখলো যে মুসা এবং তার বাহিনী এই ভূমধ্য সাগরের মাঝখান দিয়া তারা দৌড়ে গোড়া লয়ে যেতেছে। ফেরাউনের গোড়া হেন গিয়ে আর যায় না। ফেরাউনকে কি ব্যাপার, ঘটনা কি? এরা গেছে, আমাদের গোড়া যায় না কেন? গোড়ারে যতই পিটায়, মগর গোড়ায় তো জানে এটা তো নবী এবং নবীর ওয়ারিসদের জন্য, নবীর যাকে বিশ্বাস করে ইমানদারদের জন্য পানি শক্ত হয়েছে, পানি রাস্তা হয়েছে। বেঈমানের জন্য তো হয় নাই, ফেরাউনের জন্য তো হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বি মুসা ওয়া হারুন ক্বালা ফিরআউনু আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। অনেক কথা, অনেকভাবে আমার ভাইরা আল্লাহ পাক এই মুসার ঘটনাকে দুনিয়ার মানুষের কারণে প্রকাশ করেছে। সর্বশেষ সর্বোপরি মুসার লোকজন সব যখন গিয়ে ওই পারে উঠছে, ফেরাউন কয় না, যাইতে হবে। তার প্রধানকে বলছে, নামাও ঘোড়া, আমরাও যাইতে পারবো।
যখন ঘোড়া নামাইছে আর মাঝামাঝি গেছে, আল্লাহ পাক পানিরে হুকুম দিছে, যার জন্য রাস্তা বানাইছিলাম সে তো চলে গেছে, তুই তো আর রাস্তা না, তুই তো হইলি পানি। তোর হুকুম হইল, তোর ক্ষমতা হইল, তোর স্বভাব হইল ডুবায় মারা, একটারেও ছাড়বি না, একটাও যেন বাঁচতে না পারে। দল বল সহ গোড়া সহ সুবাই আমার, সুবাই আমার। আমার ভাইরা সবগুলো একটা করে সুবা খায়, একটা ঢেউ আসে মাটির নিচে যায়, আবার ঢেউ সরে যায়, উঠে ডুবায় আর খায়, ডুবায় খায়। কিন্তু ফেরাউন তো উড়ায় রাখছে। আমার ভাইরা ফেরাউনকে একটা করে সুবা দেয়, একটা করে সুবা দেয়। আমার ভাইরা একটা করে সুবা দেয়, আবার উঠায়। ফেরেশতা একটা সুবা দেয়, আবার উঠায়। বুঝতে পারছে আর বাঁচব না। এই মুহূর্তে ফেরাউন কালিমা পুরা পড়তেছে, রব্বি মুসা ওয়া হারুন, লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, কয় আমি কালিমা পড়লাম মুসা এবং হারুনের রবের উপর। মুসা এবং আমান্তু ঈমান আল্লাহ মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের খোদার উপরে, রব্বি মুসা ওয়া হারুন। আমার ভাইরা এই মুহূর্তে ওই বহুদিনের এক আগের ঘটনা, ফেরাউন যখন খোদা দাবি করছিল তখন জিবরাইল আমিন ফেরাউনের কাছে এক ফায়সালা নিতে আসছিল। কি ফায়সালা? কয় ফেরাউন ব্যবসা মহারাজ, কয় কি? কয় যদি আপনার কোনো সিপাহী, আপনার কোনো প্রজা আপনারটা খায়, আপনারটা পরে, আপনার জায়গায় থাকে, সব কিছু আপনারটা দিয়া বাচ্চা থাকে, যদি আপনার লোকে আবার দুশ্মনী করে, আপনার কথার অমান্য হয়, তাহলে কেমনে মারা দরকার? তারে নীল নদে সুবাইয়া সুবাইয়া মারা দরকার। নীল নদে সুবাইয়া সুবাইয়া মারা দরকার। হযরত জিবরাইল আমিন বলছিল, বস এটা একটা কাগজে লেখা দেন, এই লেখাটা একটা কাগজে লেখা দেন। যারা তার রবেরটা খায়, রবেরটা পরে, রবের লগে নির্মক হারামি করে, তাকে নীল নদে সুবাইয়া মারা দরকার। এই কথাটা আপনি কাগজে লেখা দেন। হযরতে বলে জিবরাইল আমিন এই লেখাটা লেখায় দিয়েছে। এখন ওই যে একটা করে সুবা দেয় জিবরাইল আমিন, একটা করে সুবা দেয়, আমার কাগজটা দেখা, বস এটা আপনারই সিদ্ধান্ত, আপনি আল্লাহটা খাইছেন, আল্লাহটা করছেন, সব কিছু আল্লাহটা ব্যবহার করে আল্লাহর লোকে গাদ্দারি করছেন, আপনার মৃত্যু কেমন হওয়া দরকার আপনিই কইছেন, না একটা খান, আবার উঠেন, আবার উঠে পরে আবার কাগজ দেখায়, আবার দেন। আমার ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে এসে চিন্তা করছে, তো হয়তো কালেমা করে লাইব, এত কালেমা করে লাইব। আমার ভাইয়েরা জিবরাইল আমিন একেবারে ইয়ার নিচেতে, সাগরের নিচেতে কতগুলো ফেক কাদা আইন না মুখের মধ্যে সাইফা ধরছে, মুখ যেন আর না করতে। রব্বি মুসা ও হারুন যখন কয়ে লাইছে, তখন যখন আমার লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে লাই, ঠিক নাই তো? কারণ এর মতন মানুষের কালিমা করা দরকার নাই। মুখের মধ্যে একেবারে মুখের মধ্যে এবারে ফেক কাদা দিয়া বন্ধ করে দিছে, তার অবস্থা সেখানেই শেষ হয়েছে। আল্লাহ পাক বলেন, মুসা এবং তার সাথে দুশ্মনীর ফেরাউনের হালত যেমন হয়েছে, দুনিয়ার মধ্যে যারা অপশক্তি করতে চায়, দেখাইতে চায়, আল্লাহ পাক এমন দুর্বল মানুষদেরকে শক্তি দিয়া তাদের জবাব দেওয়াবে। এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের ফয়সালা। যেই দল যেই দেশে ক্ষমতায় যাক না কেন, শুধু বাংলাদেশ নিয়ে কথা না, শুধু বাংলাদেশ নিয়ে কথা না, যখনই প্রতিপক্ষকে, দেশবাসীকে জুলুম করেছে, জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তাকে আর সেখানে রাখে নাই। আমার ভাইয়েরা মিশরে, তারপরে আমার ভাইয়েরা আরো অন্য অন্য দেশের কথা আমরা বলি, এরা মুসলমানও ছিল বটে, কিন্তু মানুষকে তারা যখন শান্তি দেয় নাই, জুলুম করছে, আল্লাহ জালেমকে শান্তি দিবে না। এই ঘটনা থেকে আল্লাহ আমাদের জন্য এই শিক্ষাই রেখেছে, আমি তো আর দেশের রাষ্ট্রপ্রধান হব না, কিন্তু আমি তো আমার সংসারের প্রধান, আমি তো আমার এলাকার প্রধান, আমার দ্বারা আমার এলাকায়, আমার সংসারে কেউ যেন জুলুমের শিকার না হয়, আমি সেই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।